গাইস আজকে আমরা এসেছি ইকো পার্ক। এখন আছি জাপানিজ গার্ডেন ফরেস্ট কুচবিহার। ইকো পার্কে বন্ধুরা তোমরা এলে 2 নম্বর কাউন্টার দিয়ে ঢুকবে আর টিকিটের মাত্র দাম 30 টাকা। তারপর একটু 1 নম্বর গেটের দিকে আসলেই তোমরা দেখতে পাবে এই জাপানিজ ফরেস্ট, খুবই সুন্দর ভিউ আর লাইটিং দিয়ে আরো সাজানো হচ্ছে ডিসেম্বরের জন্য। তো গাইস দেখো গান্ডুগুলোকে দেখো গাইস, জাপানিজ দেখতে পাচ্ছি না, বাদ বাকি সব দেখতে পাচ্ছি। সলিল কি বলছে, এই কি বলছিস জাপানিতে কি ব্লার দেখা যায় না? সবকিছু ব্লার থাকার কথা কিন্তু স্পষ্ট, ইটস ভেরি নাইস। আচ্ছা গাইস বুঝলে কি বলতে চাইলো? আই থিংক তোমরা বুঝে গেছো। এতক্ষণ আমার বন্ধু যেটা বললো সেটা বাদ দাও, আর এই ভিউটা দেখো গাইস, পুরো একদম অসাম ভিউ, পুরো একদম আমাদের টিভিতে বা ছোটবেলায় যখন তাকেশিস ক্যাসেল দেখতাম পুরো এরকম একটা ক্যাসেল দেখতে পেতাম, বা নিনজা হাতুড়িতেও হয়তো এরকম, না গাইস নিনজা হাতুড়িতে না, আমার মিস্টেক হয়ে গেছে, এটা পাওয়ার রেঞ্জার সামুরাই এরকম একটা ভিউ আমি পেয়েছিলাম। আর এখানে জায়গাটা খুবই ফটোজেনিক, আর এইটা তো প্রচুর দেখেছো তোমরা, আমিও এরকম একটু ডিং ডিং করে নিলাম আর এরকম একটা পোজ দিয়ে দিলাম। তারপর এই জায়গাটাও খুবই সুন্দর, এইখানটা আমি বেশি ভিডিও দিইনি তোমাদের। আর তারপর এরকম দুটো জাপানের সিংহ ছিল, কিন্তু আমাদের ইন্ডিয়ান সিংহ এর থেকে অনেক ভালো, আমাদের বেশি কেস আছে, দেখতেও ভালো লাগে। আর জায়গাগুলোর ভিউ খুবই সুন্দর, মানে চারদিকে এত গাছপালা আর এত সুন্দরভাবে সাজানো, খুবই সুন্দর। আর দুজনের মধ্যে মনে হচ্ছে যেন বিচ্ছেদ হয়েছে। ভাই তুই ওদিকে দাঁড়া, দেখবি হেভি ফটো উঠবে। যারা যারা ফটো তুলতে বা রিলস বানাতে খুবই ভালোবাসো তারা ডিসেম্বরে চলে এসো ইকো পার্কে। এরকম যে জায়গাগুলো আছে খুবই দুর্দান্ত রিলস বানানো যাবে। আর দেখতে পাচ্ছ আমার পেছনে জাপানিজের ফেমাস বাঁশ, এরকম বাঁশ আমি খুবই কম দেখেছি, এগুলো সব আর্টিফিশিয়ালি। এই গাইস এখন আমরা এসেছি ইকো পার্কের সেকেন্ড আকর্ষণ জিনিস রোজ গার্ডেন। তো রোজ দেখতেই পাচ্ছ পুরো কাপেল একদম নিয়ে গাইস অবশ্যই আসবে। ফুল টুল তুলবে না, ঠিক আছে? না ফুল টুল তুলবে, কাপেল নিয়ে আসবে, রোজ মোটেও না, কাপেল নিয়ে আসে রোজ অবশ্যই দেবে। বাজার থেকে 40-50 টাকা দিয়ে কিনবে কাপলদের জন্য, ফ্রিতে দেবে না। এইটা দেখ, এইগুলোকে দেখা। देखो गाइस एकलापन का नतीजा। বেবি ভাই অসম। টাচ ফাচ কেউ করবে না, আর সালমান খানকে তো ভুলেও ডাকবে না এখানে। আর যারা সত্যি জঙ্গলে ঘুরতে ভালোবাসো, মানে যারা সত্যিই ভালোবাসো তারা অবশ্যই আসতে পারো। এখানে অনেক বড় বড় মানে জঙ্গলও করা আছে, আর এই জায়গাটা বেশ খুবই সুন্দর। এইখানটায় মানে এই যে দেখতে পাচ্ছ লম্বা লম্বা পাইপগুলো দাঁড় করানো আছে, এগুলো দিয়ে হালকা স্প্রিং ভাবে জল পড়ে, ঠিক আছে? এটা তোমাদের শীতকালে আসলে এই অনুভূতিটা পাবে। আগের ইয়ারে এসেছিলাম তখন এখান থেকে এরকম জল আমি দেখতে পেয়েছিলাম। আর এখান থেকে এমনি এরকম সাইকেলগুলো দেখতে পেলে সামনে, ওগুলো 200 টাকা দিয়ে ভাড়া পাওয়া যায় মাত্র 30 মিনিটের জন্য। এই গাইস এখন লাঞ্চ টাইম এসে গেছে। লাঞ্চ টাইমে জলের পার্টি 1 2 3 আর এই 4 ওখানে বসে নিবি আর কি হবে। এই গাইস এবারে আমরা এসেছি ভাস্কর্য বাংলার ইতিহাস উদ্যান। গার্ডেনটা খুবই সুন্দর দেখে মনে হচ্ছে। হ্যাঁ भास्कर्य चाहिए, आ जाओ दिला दूंगा। चलो चलते हैं गाइस। স্বাধীনতা সংগ্রামের জন্য যে বাংলার যে অবদান, বা বাংলা থেকে যারা মানে কি মহাপুরুষ বা বলতে পারো তোমরা লেজেন্ডস পেয়েছি আমরা আমাদের ইতিহাসের বই, সেইখান থেকে কিছু কিছু হয়তো মানে তোমাদের পরিচিত কোনো মহাপুরুষ পেতে পারো এখানে, ঠিক আছে? আর তাদের সমস্ত ডিটেলস বা কিছু অত ভালোভাবে দেওয়া নেই, শুধু মানে ভাস্কর্য হিসাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর খুবই ভালো, এখানে যেমন দেখতে পাচ্ছ মাইকেল মধুসূদন দত্ত, বিদ্যাসাগর, তারপর আরো অনেক মনীষীরা আছে। আর দেখতে পাচ্ছ সব জানে, আমাদেরকে সব বলে দিচ্ছে অ্যাজ আ গাইড। তোমরাও চাইলে তোমাদের বন্ধুদের মধ্যে কেউ যদি গাইড থাকে, মানে যে হিস্ট্রিতে ভালো একটু, ঠিক আছে, এরকম কেউ থাকলে ভালোই হয়। দেখতে পাচ্ছ গাইস এরকম সব আমাদেরকে বুঝিয়ে বলছে এটা সরোজিনী নাইডু কিভাবে কি করেছিলেন না কি, সে সব সম্বন্ধে বলছে। আর এই ভাস্কর্যটা খুবই সুন্দর, আর এই জায়গাটা খুবই সুন্দর, এমনি বলতে গেলে খুব ভালোভাবে সাজানো হয়েছে, ওয়েল ডেকোরেটেড। আর খুবই ভালো লেগেছে আমার এই জায়গাটা। তোমাদের পার্সোনাল কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে জানাতে পারো এই জায়গাটা, ঠিক আছে? এখন ইকো পার্ক অনেক ফাঁকা আছে, তবে ডিসেম্বরে যখন তোমরা আসবে তো এত ফাঁকা থাকবে না। এরকম অনেক দৃশ্য দেখতে পাবে। এটা কিন্তু বেশ ভুল ভুলাইয়া বানাতে পারতো। ওটাই চেষ্টা করেছে কিন্তু হয়নি। না এটা ভুল ভুলাইয়া না,
বাবা ভাই তোরা উদ্ধার করিস না আর কিছু লোকগুলো নিজের ও বাবা এটা আবার বন্ধ করে রেখেছে এন্ট্রান্স আরে গেট বন্ধ তো এটা কি ভাই হয়ে গেল নাকি কমপ্লিট? হাই মা নাকি কমপ্লিট বসে আছি সবাই অ্যাঙ্গেল দিয়ে পোস্ট করে ছবি দেখছি। এই গাইস এখন যাচ্ছি মার্কস গার্ডেন মানে সবাই যাবে। না চলে যা फ्लावर चाहिए दिखा दूंगा। अबे उधर मास्क है ने আমার এবার আমিও দেবো। মার্কস গার্ডেনে ঢুকে তোমরা এরকম বিভিন্ন রকমের মাস্ক দেখতে পাবে। তো এই জায়গাটা কি বিশেষত্ব আমি বুঝতে পারিনি, মানে আমরা দেখেছি এরকম সাঁওতালরা বা যারা ছৌ নাচ করে ঠিক ওই রকম টাইপেরই মাস্কগুলো লাগানো, বা এইরকম দেখতে পাচ্ছ এটা রাক্ষসের মতো চেহারা, বা এটা কি রিপ্রেজেন্ট করতে চেয়েছে আমি ঠিক বুঝতে পারিনি। তোমরা যদি কেউ বুঝতে পারো আমাকে কমেন্ট করতে পারো। আর জায়গাটা খুবই ভালো লেগেছে, এখান থেকে হেঁটে যাওয়ার একটা আলাদাই মজা পাবে তোমরা। আমরা আসতে তো ফাঁকা হয়ে এসছি এখন দার্জিলিং, একটা ভাইবস দেওয়ার চেষ্টা করছি। এই ওঠ, ঘুমাচ্ছিস কেন? হেই গাইস, এখন আমরা যাচ্ছি বাচ্চাদের মতো চিলড্রেন্স পার্কে। দেখবি তো কার দিচ্ছে আমরা আছি এখন কলকাতায়। তো এখানে যেটা লেখা থাকবে যে 10 বছরের ঊর্ধ্বে পড়তে পারবে না। আর ওদিকে দেখো ইকো পার্কে এসে এরকম ফান করবো কখনো ভাবি। মাত্র 30 টাকায় দোলনাও ফ্রি। 30 টাকা 30 টাকা 30 টাকা মাত্র 30 টাকায় দেখছেন আমরা ফ্রি পাচ্ছেন দোলনার সঙ্গে একটা দেড়ো বাচ্চা। মাত্র 30 টাকা। দেখুন আপনাদের লাথি আগাচ্ছে এখানে। ইউটিউবার হ্যাশট্যাগ সোনের তরফ থেকে তাড়াতাড়ি চলে আসো তোমরা ইউটিউবে। নে হয়ে গেছে। ইকো পার্কে আমি অনেকবার এসেছি, বাট এই ফার্স্ট টাইম চিলড্রেন্স পার্কটা এক্সপিরিয়েন্স করলাম। জাস্ট খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর এইখান থেকে ভিউটা বেশ আলাদা রকমই লাগছে। আর তোমাদের জন্য আমি একটু অন্যরকম ভিডিওটা করতে চেয়েছি, মানে একটু চেষ্টা করেছি আর কি। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবো গাইস। আর এবার চলো একটু ফান করা যাক। গেলে তুই যা, তুই বাচ্চার মতো দেখতে, তুই গেলে কোনো অসুবিধা হবে না। দেখ এইটুকু সাইজ। যা ভাই, ভয় পাবি না, যা টুকটা করে গোলে আর চলে আসবি। বকবে না? কে বকবে? বকবে এটা তো থোড়ি একে দেখো ফাইন লেখানে দেবো। ফাইন না। আরে ভাই বাচ্চাই তো তুই, কার কথা ওইখানটায়। দিদি একটু সাইড দাও, তুই একটু সাইড দাও। আমাদের বড় খোকা গেছে। ওই তো ভাই, যা ভাই। ওই তো যাবি তো। দাঁড়া, এই তো এইটা না ভেঙে যায়। এই তো এখান থেকে আসবে। 2 নম্বর পাচ্ছে যাচ্ছে এবার গাইস। তুই যা, তুই যা। ওখানে নিজে চলে আসবি। একটু দূরে বসি, একটু দূরে বসি। তো গাইজ এরকম ফান যদি করতে চাও তাহলে ইকো পার্কে অবশ্যই এসো। আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর আমি একটু টাইগার সাপের মতো প্র্যাকটিস করে নিই, ঠিক আছে? ভাই ভয় লাগছে গাইজ। এখানটা একটু তোমরা অ্যাডভেঞ্চার করতে পারবে, ঠিক আছে? একদম নিচে কিছু নেই, তাও ফাঁকা, আর ওপরে ব্রিজ।
এটা যদি ট্রান্সপারেন্ট ব্রিজ করতো কাঁচের, আমি মনে হচ্ছে প্রচুর পপুলার হতো জায়গাটা। একে ডিস্টার্ব করতে আমরা এদিকেও চলে এসেছি। ज्यादा ही हिल रहा है भाई। আরে ভাই তুই কি ভেঙেই ছাড়বি নাকি? চ চ, বেশি নাচানাচি করিস না, চুপচাপ বেরিয়ে যা। আরে বেরো, আরে হিলছে বাল। ঠিক আছে ঠিক আছে। क्या व्यू है गाइस, ভিডিও কল ওখান থেকে ওটা হাঁটছে, পাখিগুলো পর উঠতে পারে। क्या व्यू है। এখানে আমার বড় এন্ট্রিটা না উড়েছে মন। সোহানকে কি লাগছে? দেখতেই পেলে গাইজ একটু বেশি এক্সপ্রেশন চেঞ্জ করেছি বলে আমার বন্ধুরাই আমাকে লেগ পুল করে দিল। আর এই জায়গায় ফোয়ারাগুলোর যে ছিটেগুলো এসে গায়ে যখন পড়ছিল খুবই ভালো লেগেছে গাইজ, খুবই ভালো লেগেছে। গাইস রড দেখেছো? রড, সে দেখো রড, এটা রড গাইস। ভাই দুজন থাকলে মজা বেশি হবে। এই দেখো ভাই রড, আরে সোহানের সাথে আমি হচ্ছি তো। চিলড্রেন্স পার্কে আনলিমিটেড ফান করার পর একটু বেরিয়ে আসছে এরকম একটা দেবী মূর্তি পেয়েছি। তো সামনে গিয়ে দেখি এটা মা দুর্গার মূর্তি। আর মা দুর্গা দেখলেই পুরো দুর্গা পুজোর আমেজ চলে আসে। আবার কখন দুর্গা পুজো আসবে নেক্সট ইয়ার সেইটাই এখন অপেক্ষা করছি। যাই হোক, ভিডিও দেখতে থাকো। এই গাইস আমরা এখন যাচ্ছি বাটারফ্লাই গার্ডেন। আর এই বাটারফ্লাই গার্ডেনের ডান দিকে চলে গেলে তোমরা 7 ওয়ান্ডার্স পেয়ে যাবে। বাট আমি 7 ওয়ান্ডার্সটা এই ভিডিওতে কভার করছি না, তার বদলে আরো ইন্টারেস্টিং জিনিস আছে সেগুলো আমি কভার করব। আর এই জায়গাটা ঢোকার সময় যা ফিলিং লেগেছে জাস্ট ওয়াও। কিন্তু আমার আনফর্চুনেটলি ব্যাড লাক ছিল যে আমি একটাও মানে বাটারফ্লাই দেখতে পাবো না এরকম আশা নিয়েই ঢুকেছিলাম। আর সেরকম কিছু দেখতেও পাইনি, কেননা এইগুলো সব শীতকালে আমি যখনই গেছি পেয়েছি, মানে পিক সিজন ডিসেম্বর মাসের একটু লাস্টের দিকে গেলে তোমরা অবশ্যই বাটারফ্লাই এবং বাটারফ্লাইয়ের আগের যে স্টেজগুলো হয় সেগুলো দেখতে পাবে। ও একটা বাটারফ্লাই দেখতে পাচ্ছ গাইজ উড়ছে। তো এই একটা বাটারফ্লাই আমি দেখতে পেয়েছি আর একটা বাটারফ্লাই দেখতে পাইনি গাইজ। গাইস আমরা যাচ্ছি বাংলার গ্রাম। ইকো পার্কের এই বছরে আবার একটা নতুন আকর্ষণ বাংলার গ্রাম। তো এরও আলাদা টিকিট কাটতে হবে, ঠিক আছে, 10 টাকার টিকিট। তো আমি বলবো যে 10 টাকা দিয়ে টিকিট কেটে নেওয়া উচিত, কেননা ভেতরে যে ভিউটা দেখতে পাচ্ছ তোমরা একটা আলাদা রকমই পাবে। তো 10 টাকা তোমার কোনো অসুবিধা হবে না, কেটে নেবে। এই দেখতে পাচ্ছ রথ, এদিকে চাষ হচ্ছে। গ্রাম বাংলায় যেমন চাষ হয়, যেটা আমাদের কলকাতায় যারা থাকে তারা দেখতে পায় না, তো তাদের জন্যই মনে হয় এটা স্পেশালি বানানো। আর যারা গ্রামে থাকো তাদের কাছে এটা জাস্ট নর্মাল, মানে কিছুই না একদম। তোমার হয়তো ছোটোবেলাটা যাদের গ্রামে কেটেছে সেগুলো অনেকের মনে পড়বে। আর খুবই সুন্দর জায়গা। আর এই ফুলটা দেখে দেখো আমি এখন কি করছি। আমি ভিডিও এডিট করতে যখন বসেছি আমি নিজেও জানি না কি করছি, হয়তো অ্যাস্থেটিক ফিল দেওয়ার চেষ্টা করছিলাম। কি হয়েছে এটা আমিও জানি না, তোমরা কমেন্টে বলবে এটা কি ঠিক করছি আমি। অনেক ফুলটাকে ফোনে টর্চার করে ফেললাম, অনেক সাইড অ্যাঙ্গেল নেওয়ার চেষ্টাও করেছি, কিছুই হয়নি। যাই হোক, এখানে হেভি হেভি জায়গা আছে গাইস। অবশ্যই ইকো পার্ক আসো এই ডিসেম্বরে। যারা কলকাতা থেকে দূরে যেতে পারছো না তাদের জন্য এটা বেস্ট ডেস্টিনেশন হবে। পালকি চলে গগন তলে, 6 বেয়ারা জোয়ান তারা। বাহ, কিছু মানে তো বুঝতে পারলাম না, কিন্তু কবিতাটা ভালো। এই গাইস সুন্দর গ্রামের পরিবেশ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। এমনিতেও গ্রামে আমি অনেক ঘুরেছি, তো ভালোই লাগে। তো এরকম একটা পরিবেশ যদি আসো 10 টাকা দিয়ে অবশ্যই ভিজিট করো। জায়গাটা খুবই ভালো আর দারুণ জায়গা, মানে কি আর বলবো গাইস, পুরো একদম। যদি কেউ গ্রামে থেকে থাকো, এখন কলকাতায় থাকো, যেতে পারো না, গ্রামটাকে মিস করছো, তো সেই জন্য একবার এসে দেখবে, খুবই ভালো লাগছে। ওয়ান্স মোর। দেখতে পাচ্ছ এটা হলো সোলার ডোম, এটা সবে উদ্বোধন হয়েছে। ভেতরে যেতে হলে 200 টাকা পার পার্সন, ঠিক আছে। এমনি আমি বাইরে থেকে ছবি তুলে চলে যাচ্ছি, তোমরা বেশি করে সাবস্ক্রাইব করো, তাহলে পরের বার থেকে সবকিছু আমি এক্সপ্লোর করতে পারবো, ঠিক আছে। গার্ডেন ভাই কিছু চিনতে পারবো না তো। এইটা চিনতে পেরেছি, অ্যালোভেরা, ঘৃতকুমারী।
ভাই প্রতিদিন মাখি আমি মুখে। হ্যাঁ বাস ওই জন্য তো মুখটা তাও তো যায় না। এটা কি জিনিস যাই না, আর তোমরাও চিনতে পারবে না গাইস, দেখিয়ে লাভ নেই। অনেকেই জিজ্ঞাসা করে যে ইকো পার্কে আইফেল টাওয়ারটা ঠিক কোথায়, তাহলে বলবো 1 নম্বর গেটে আইফেল টাওয়ারটা আছে, ঠিক আছে। তোমাদের ঢুকে একটু হাঁটতে হবে, আর এর ঢোকার জন্য আলাদা টিকিট কাটতে হবে 30 টাকা, আর এরকম উপরে উঠতে পারবে আর এই সুন্দর ভিউটা গাইস নিতে পারবে তোমরা। এই গাইস, তো আজকের মতো ব্লগ এখানেই শেষ, দেখা হবে আবার পরের ভিডিওতে, বাই।